অবাধে গাছ কাটার অভিযোগ, এবার শিরোনামে স্মার্ট সিটি নিউ টাউন। বিশ্ব উষ্ণায়ন, পরিবেশ দূষণ যেভাবে পাল্লা দিয়ে বেড়েছে, সেখানে দাঁড়িয়ে নিউ টাউনের কদমপুকুরে নির্বিচারে গাছ কাটার অভিযোগ। কোনো কিছুতেই সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। নিউ টাউনের কদমপুকুরে দীর্ঘদিনের একটি পুরনো বটগাছ কাটার দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে রাস্তার উপরে। ঠিক তেমনিভাবে সৌন্দর্যায়নের জন্য নিউ টাউন বিশ্ব বাংলা সরণি ডিভাইডারের ওপর লাগানো গাছগুলোকে কেটে ফেলা হয়েছে। প্রায় 50 মিটার জুড়ে এভাবেই গাছ কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। স্থানীয় সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হিডকোর এক কর্তা ছবি তুলে নিয়ে গেছেন। তবে সিসিটিভি খারাপ হওয়ার কারণে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন তা প্রশাসনের কাছে কার্যত ধোঁয়াশা। রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় মানুষজনও। গাছ কাটার ঘটনার সঠিক তদন্তের দাবি তাদের। অভিযোগটা কি? আমাদের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে এখানে আমরা বসা ওঠা করি। এখানে বৌদি এই গাছটাকে বসিয়ে নিজে দেখাশোনা সব কিছু করে, কেউ যাতে এর ক্ষতি না করতে পারে। সেই গাছটাকে কেটে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে, এবং রাস্তার ধারে এইগুলো দেখছেন, এই গাছগুলো কেটে দিয়েছে। আমরা কেউ জানি না, অজান্তে মেশিন দিয়ে কেটে দিয়েছে। কিন্তু এই গাছটা অপরাধ কী করেছে যে এই গাছটাকে কেটে দিতে হলো? কে এই কাজ করলো? আমরা এর সঠিক তদন্ত চাই। যেভাবে সৌন্দর্যায়নের জন্য রাস্তার মাঝখানে যেভাবে গাছ পোতা হয়েছে, সেই গাছগুলো নির্বিচারে হত্যা করা হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে, এবং আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন। এইটা অভিযোগ আমরা করছি যে এই গাছগুলো আমার তো এনকেডিএ গাছ বসিয়েছে, সে তার নষ্ট করবে না, তাহলে এই কাজগুলো করলো কে? এর আমরা সঠিক তদন্ত চাই। এবং এই বৃক্ষটা বটবৃক্ষ, এই গাছটাকে তো কাটা বিশেষ করে অন্যায়, কেউ হাত দেয় না এরকম গাছে, যে এই কাজ করলো কে? এর তদন্ত চাই আমরা। হ্যাঁ, প্রশাসনের কাউকে জানিয়েছেন এখনো? না, প্রশাসনকে এখনও জানানো হয়নি। তবে আমরা ইকোপার্ক থানাকে, বিশেষ করে এটা এরিয়া তো ইকোপার্ক থানাকে আমরা জানিয়ে দেবো। আপনার নাম? আমার নাম রাজ্জাক আলী।